দাম্পত্য জীবন সুখী সফল করার ক্ষেত্রে তৃতীয় মূলনীতি হচ্ছে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কমিউনিকেট করবেন, তার সাথে আলাপ করবেন, আলাপচারিতা বাড়াবেন। এই ক্ষেত্রে আপনাকে ৫টা বিষয় মাথায় রাখতে হবে। ১ নম্বর বিষয় হচ্ছে যে কমিউনিকেট করা বা তার সাথে যে আলাপচারিতা করবেন এর অর্থ এটা না যে আপনি আপনার বক্তব্য তার উপর চাপিয়ে দিবেন। এর অর্থ হচ্ছে এটা যে আপনি অপর পক্ষের বা আপনার জীবনসঙ্গীর বক্তব্যকেও পরিপূর্ণ মনোযোগের সাথে, পরিপূর্ণ আন্তরিকতার সাথেও শুনবেন, তার কথাও বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এই আলাপচারিতার সময় পুরনো কোনো অভিযোগ বা পেছনের কোনো কথা, সেই সমস্ত কথা টেনে আনা যাবে না। যা কথা বলতে হবে সব ভবিষ্যতের কথা। এই কথা মাথায় রাখতে হবে। এই কথা বলতে হবে যে যা হওয়ার হয়েছে, পূর্বে যা হওয়ার হয়েছে সব আমরা ভুলে যাই। এখন আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা সুন্দর করতে চাই। তো এইভাবে বলে আপনাদের আলাপটা শুরু করতে হবে। যদি পেছনের কথা টেনে আনেন তাহলে আপনার এই আলোচনাটা ব্যর্থ হতে বাধ্য। ৩ নাম্বার যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে তা হচ্ছে যে এটার জন্য উপযুক্ত একটা সময় বাছাই করতে হবে। হঠাৎ যে সময়টা দেখা গেল যে স্বামী বা স্ত্রীর কোনো না কোনো একজনের সে সময় খুব স্থির মাথায় তিনি চিন্তা করতে পারতেছেন না, সে সময় যদি আপনি আলাপচারিতায় বসেন তাহলে দেখা যাবে আপনার এই আলাপচারিতা খুব একটা সফল হবে না। আপনারা তো জানেন যে কোন সময় বসলে সে আলাপচারিতা একটা সুন্দরভাবে শেষ হতে পারবে, সে সময় বসার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে যে এইটা যে আপনার খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বা হঠাৎ একদিন আপনি ১০ মিনিটের জন্য আলাপে বসলেন বা ১ ঘন্টার জন্য আলাপে বসলেন, বাস আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টা এতটা সহজ না। হতে পারে যে এই জিনিসটা ফাংশন করতে গিয়ে ১ মাস, ১ বছরও লেগে যেতে পারে। কিন্তু যদি এটা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদে আপনি এটার সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়টা মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে তা হচ্ছে যে উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ ঠিক রাখতে হবে। অর্থাৎ কেউ যাতে তার মনের কথা বলতে গিয়ে কোনো রকম প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।